নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি করে দেখাবো দই কাতলা। তো দই কাতলাটা আজকে কিন্তু পুকুসোনার অনারেই হচ্ছে। ও দই কাতলা খেতে খুব ভালোবাসে। যেহেতু দাদাভাই আজকে বেশ বড় বড় সাইজের দই কাতলা মাছ এনেছে, তার জন্য ভাবলাম কি রান্না করব, ঠিক আছে দই কাতলাই করে ফেলি। পুকুসোনা বললে, হ্যাঁ মা, দই কাতলা খেতে আমার খুব ভালো লাগে, তুমি দই কাতলাই করো। আর ও কিন্তু খুব একটা মাছ পছন্দ করে না, কিন্তু ও দই কাতলাটা খুব ভালোবাসে। কাতলা মাছটাকে খুব ভালো করে ধুয়ে নুন হলুদ তার সঙ্গে একটু লঙ্কার গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো মাখিয়ে নিলাম। তারপরে মাছটাকে কিন্তু হালকা স্টিম দিয়ে একদম হালকা করে ভাজলাম, খুব বেশি ভাজলাম না। যেহেতু মাছের পিসগুলো একটু বড় বড় ছিল, তাই জন্য কিন্তু আমি একটুখানি ছুরি দিয়ে চিড়ে চিড়েও দিয়েছিলাম। তারপরে দেখো দইটাকে খুব ভালো করে ফেটিয়ে রেখে এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা কাজু বাদাম। বেশ অনেকগুলোই কাজু বাদাম দিয়েছি, দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি। তারপরে একই বলে আবার আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করেছি। মাছগুলো বেশ এই দেখো হালকা হালকাই ভাজছি, এভাবে আমি সমস্ত মাছই ভেজে নেব। তারপরে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, তার আর 3 ভাগ আমি মিক্সিতে বেটে নিয়েছি, আর 1 ভাগ রেখেছি বেরেস্তা করার জন্য। একটু বড় সাইজের মাছ ছিল বন্ধুরা, তার জন্য একসাথে আমি বেশি মাছ ভাজতে পারছিলাম না, একটা একটা করেই কিন্তু মাছগুলো ভেজেছি। আর দেখো আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কিন্তু যে এই চার টুকরো পেঁয়াজের 1 টুকরো পেঁয়াজ রেখে দিয়েছিলাম কুচিয়ে বেরেস্তা করবো বলে, সেই পেঁয়াজটুকু। বেরেস্তা খুব বেশি দরকার নাই, কারণ মাছের পরিমাণটা কম, সেই জন্য কিন্তু বড় সাইজের একটা পেঁয়াজের 1/3 নিয়ে আমি কিন্তু মিক্সিতে বেটেছি, আর 1 টুকরো এই যে বেরেস্তা করে রাখলাম। এই 2 চামচ মতো বেরেস্তা হলেই আমার হয়ে যাবে। বেরেস্তাটা তুলে নিয়ে আমি ওই তেলে দিয়ে দিলাম গরম মশলা ফোড়ন। গরম মশলাটা কিন্তু খুব ভালো করে ফোড়ন হতে হবে, মানে ওই এলাচের ভেতরের গন্ধটা বেরোতে হবে ফেটে। তো তোমরা এলাচটা অতি অবশ্যই মুখটা একটু ফাটিয়ে দেবে, তাতে ভালো হবে। এবার দেখো আমি প্রথমে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা বেশ একটু ভাজা ভাজা হলে আমি দিয়ে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কার বাটাটা। আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটাটাও খুব ভালো করে একটু ভাজতে হবে, যাতে গন্ধটা চলে যায়। যতক্ষণ গন্ধটা না যাচ্ছে ততক্ষণে কিন্তু আমি কড়াইতে নাড়াচাড়া করব। এবার যে কাজু আর টক দইটা বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে কষাবো। পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষালাম। যতক্ষণ না মশলাটা দিয়ে তেল বেরোবে, ঠিক ততক্ষণই কিন্তু আমি মশলাটাকে কষিয়ে যাব। মানে একটা দইয়ের থেকে একটা সুন্দর কিন্তু তেল বেরিয়ে আসে বন্ধুরা। দেখতেই পাচ্ছ বেশ কষানোর পরে একটা সুন্দর তেল বেরিয়ে এসেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দই কাতলা যেহেতু একদমই ঝোল হবে না, সেই বুঝে কিন্তু জলটা দিতে হবে। এবার আমি দিয়ে দিলাম এক এক করে ভেজে রাখা মাছগুলো। বেশ 5-10 মিনিট হালকা স্টিমে মাছগুলোকে রেখে দিতে হবে, যাতে মাছের মধ্যে মশলাগুলো খুব ভালো করে ঢোকে। আর মাছ হয়ে গেলে একদম নামানোর সময় দিয়ে দেবো একটু গরম মশলা আর একটু ঘি। ব্যাস, আমার কিন্তু দই কাতলা একদম রেডি বন্ধুরা। ওপর থেকে শুধু নামানোর সময় বেরেস্তাটা দিয়ে দিলাম। তো তোমরা কে কীভাবে দই কাতলা করো আর কে কে খেতে ভালোবাসো জানাতে ভুলো না বন্ধুরা। ফেসবুক থেকে দেখলে একটু ফলো করে রেখো, আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে রেখো নতুন ভিডিওর জন্য। আর বন্ধুরা, আমার রেসিপিটা তোমাদের পছন্দ হলে লাইক কমেন্ট কিন্তু করো, আর শেয়ার করতে ভুলো না। একটু বেশি করে শেয়ার করলে বন্ধুরাও কিন্তু দেখতে পাবে আমার রান্নাটা। তো তোমাদের বন্ধুদের কিন্তু একটু প্লিজ শেয়ার করে দিও। আর আমার রেসিপি ভালো লাগলে অতি অবশ্যই অনেক অনেক লাইক করে দিও। থ্যাংক ইউ বন্ধুরা, তোমরা অনেক ভালো থেকো। আর নিজেরা কে কীভাবে দই কাতলা রান্না করো তার রেসিপিটাও দিয়ে দিও আমাদের।